এমন একটা রেসিপি যদি আপনার থাকে তাহলে তো আপনার পরিবারের সবাই খুব পছন্দ করে খাবে। রুই মাছ দিয়ে পটলের ঝোল। রুই মাছ দিয়ে পটলের ঝোল আজকে আমি কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা করে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো পটলের ঝোল হয়তো সবাই কম বেশি খেয়ে থাকেন। আমরা এক একজনে এক এক রকম করে রান্না করি। তো আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা কিভাবে রান্না করেন সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। এভাবে যদি পটলের ঝোল করা হয় তাহলে খেতে কিন্তু অত্যাধিক সুস্বাদু হয়ে থাকে। খুবই লোভনীয় একটা রেসিপি। তো আশা করি সবাই ফুল ভিডিওটি দেখবেন। আর ভিডিওটি শুরু করার থেকে এ পর্যন্ত এসেছেন যারা যারা সবাই একটা করে লাইক দিয়ে দেবেন। প্রথমে কিন্তু আমি পটলগুলো সিলে নিয়েছি, সিলে মাঝখান দিয়ে আমি কেটে নিচ্ছি। সবগুলো পটলই কিন্তু আমি এভাবে কেটে নেব। তো আশা করি আপনারা আমার ফুল ভিডিওর সাথে থাকবেন, কোনো স্কিন করবেন না, আর স্কিন করলে কিন্তু বুঝতে পারবেন না। এখানে কিন্তু আমার রুই মাছ আনা হয়েছে, আমি রুই মাছটা কিছু কেটে নিয়েছি আর কিছু রেখেছি। তো এখানে কিছু মাছ নিয়ে নিয়েছি আমি যা রান্না করার জন্য পটল দিয়ে। তো মাছগুলো এখন আমি হলুদ আর লবণ দিয়ে মেখে নেব। সবগুলো মাছই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন হলুদ আর লবণ দিয়ে মেখে কিছুক্ষণের জন্য রেখে দেব। কিছুক্ষণ মেখে রেখে দিলে কিন্তু হলুদ লবণটা মাছের ভিতরে ঢুকে, তাহলে কিন্তু মাছটা খেতে বেশি স্বাদ হয়। তাই কিন্তু 5-10 মিনিট আগে হাতে সময় নিয়ে মাছটা মেখে রাখাই ভালো। এ পর্যায়ে চলে আসলাম চুলায় একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়ে এখন সবগুলো মাছ আমি ভালো করে ভেজে নেব। তো কড়াইতে সবগুলো মাছ দিয়ে দেব। মাছগুলো সুন্দর করে উল্টে পাল্টিয়ে ভেজে নিতে হবে। তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আর সবগুলো মাছ আমি উঠিয়ে নেব এখন। সবগুলো মাছ উঠিয়ে নিয়ে এখন পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে নেব। একটু ভালো করে ভাজতে হয় পটলটা ভালো করে ভাজলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। আর তরকারি সবজি কিন্তু যদি এভাবে রান্না হয় তাহলে একটু বেশি ভেজে নিলেই সেটা স্বাদ বেশি হয়। তেল দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তো কিছু পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি সাথে। তো আমি পেঁয়াজগুলো এখন সবগুলো একসাথে ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে পানি দিয়ে একটু সামান্য ঝোল দিয়ে মশলাগুলো দিয়ে দেব এক এক করে। এক এক করে সবগুলো মশলাই এখানে দিয়ে দিতে হবে। সামান্য একটু হলুদের ফাঁকি, একটু মরিচের ফাঁকি, ধনিয়া ফাঁকি, একটু জিরা ফাঁকি, আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে
এটাকে কষিয়ে নিতে হবে সুন্দর করে। এখন একটু পানি দিয়ে ঢেকে রাখতে হবে। এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো কষানো আমার প্রায় হয়ে গেছে, নেড়ে চেড়ে এখন আমি পানি দিয়ে ঝোল দিয়ে দেব। তো এই যে এখন পানি দিয়ে ঝোল দিয়ে দিলাম, এখন ডেকে দেব। বলক হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। চলে এসেছে বলক, এখন মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ সময় রেস্টে রেখে তারপর হয়ে গেছে আমার যে পটলের ঝোল রেসিপিটা। তো এই ঢেউয়া কে কে চিনেন, কে কে খান জানাতে পারেন আমাকে কমেন্ট বক্সে। আর কে কী নামে চিনেন জানি না, আমাদের বাসায় এটাকে ঢেউয়া বলে। যে এটা দিয়ে টক খাওয়া হয়, যে ঢালে দেওয়া হয় বা টক রান্না করে খাওয়া হয় মাছ দিয়ে। তো আমি আজকে মূলত এই ঢেউয়া দিয়ে ঢাল রান্না করব। সবগুলো কেটে নেব, বাট কেটে কিছুগুলো ফ্রিজে ঢুকাবো আর কয়েকটা দিয়ে ঢাল রান্না করব। কাটলে অনেকগুলো হয়ে যাবে। এটা হচ্ছে পেকে গেছে পাকনা দেওয়া। পাকনা দেওয়া কিন্তু ভর্তা করে খেতে খুবই ভালো লাগে। যারা পছন্দ করে তারা কিন্তু অনেক মজা করে খায় পাকনা দেওয়া ভর্তা করে। তো এগুলোর মধ্যে অনেক কষ, তাই কেটে কেটে পানির মধ্যে ফেলাইতে হয় আগে। তো কষগুলো ছেড়ে তারপরে ছিলে আমি পিস পিস করে কেটে নেব। তো সবগুলো কাটা হয়ে গেছে, কেটে আমি ধুয়ে ছেঁকে রেখেছি। এখন এই যে একটা ব্যাগে ভরে রেখে দেব ফ্রিজে। যখন আমার দরকার লাগে তখনই কিন্তু নামিয়ে রান্না করে নেব। আর এখানে ঢাল নিয়েছি, ঢাল রান্না করব এই টক দিয়ে। তো ঢাল রান্না করার জন্য কিন্তু আমি ঢালের মধ্যে শুধু হলুদ আর লবণ আর ধনিয়া দিয়ে রান্না করব, আর লাস্টে ভাগার দিয়ে নেব। তো ঢেউয়ার ডাল খেতে আমার খুব ভালো লাগে, কার কার ভালো লাগে জানাবেন। তো এইভাবেই যখন বলক চলে আসে, ডালগুলো সিদ্ধ হয়ে প্রায় যায়, তখন কিন্তু ঢেউয়াগুলো দিয়ে দিতে হয়। ঢেউয়াগুলো দিয়ে কিছুক্ষণ ডালটাকে রান্না করতে হবে। ডালটা এমনি তো পুরোপুরি হয় নাই, কিছু অংশ বাদ থাকা পর্যায়ে দিয়ে দিতে হয়। তো এখন আমি ভাগার দিয়ে দেব একটা মরিচ, রসুন পেঁয়াজ দিয়ে খুব সুন্দর করে ভাগার দিয়ে নেব। তো এই যে দেখুন কালারটা কি সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয়ে থাকে, এতটা মজাদার আর এতটা লোভনীয় হয়ে থাকে, খুবই মজাদার। তো যারা যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখতেছেন, লাইক দিতে ভুলে গেছেন, তাদের কাছে অনুরোধ সবাই একটা করে লাইক দিয়ে দেবেন। আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন।
সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। এখানে এসে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।